ডাকাতরা এতদিন ওটিপি জানতে পেরে সেই ওটিপির মাধ্যমে প্রতারণা করত এবং সেই ওটিপি জানতে পারত তাদের শিকারকে মেসেজ করে। সেই মেসেজের মাধ্যমেই তারা তাদের ওটিপি জানতে পারত তাদের শিকারের কাছ থেকে। কিন্তু সাইবার প্রতারকদের এবার নতুন হাতিয়ার, তারা এবার কোনো ব্যক্তিকে ফোন করে কল কনফারেন্স করেই সেই ওটিপি জানতে পেরে যাচ্ছে। কিভাবে করছে তা শুনে নিন খোদ এক পুলিশ আধিকারিকের মুখ থেকেই। বিগত কয়েক বছর ধরে সাইবার প্রতারণা মাথাচাড়া দিলেও প্রত্যেক মুহূর্তে বদলাচ্ছে সাইবার অপরাধের ধরন। সাইবার অপরাধীরা প্রতিদিনই নতুন নতুন পথ বের করছে অপরাধের। বিগত এক মাস ধরে কলমার্ট স্ক্যামের ফাঁদ পেতেছে অপরাধীরা। সারা দেশের বিভিন্ন প্রান্তে নতুন এই স্ক্যাম শুরু হয়েছে। ফ্রডস্টাররা ফোন করে নানান অছিলায় জেনে নিচ্ছে ওটিপি বা ওয়ান টাইম পাসওয়ার্ড। এই ওটিপি হলো ফ্রডস্টারদের আর্থিক প্রতারণা করার চাবিকাঠি। হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হতে পারে হ্যাক, আপনার ফেসবুক অ্যাকাউন্ট, আপনার ইউটিউব অ্যাকাউন্ট, আপনার গুগল অ্যাকাউন্ট, আপনার ইউপিআই অ্যাকাউন্ট হতে পারে হ্যাক, আপনার অজান্তে হয়ে যেতে পারে লেনদেন, আপনার সিম কার্ড হতে পারে হ্যাক। এবং এই হ্যাক হতে পারে একটি ওটিপির দ্বারা, যে ওটিপি আপনি শেয়ারও করেননি। অর্থাৎ ওটিপি শেয়ার না করেও আপনার অ্যাকাউন্ট হতে পারে হ্যাক। এই ক্ষেত্রে অপরাধীদের লক্ষ্য কিছুটা নির্দিষ্ট, যাদের সম্পর্কে অপরাধীরা অলরেডি কিছু তথ্য সংগ্রহ করে নিয়েছেন। এখন আপনি ভাবছেন আপনার তথ্য কি অপরাধীদের কাছে আছে? আপনি সাধারণ মানুষ, আপনার তথ্য অপরাধীদের কাছে থেকে কি লাভ? আমি বলবো আপনার তথ্য অপরাধীদের কাছে থাকাটাই খুব স্বাভাবিক। আপনি এখন এই ডিজিটাল দুনিয়ায় কোথায় যাচ্ছেন, কি খাচ্ছেন, কোন বিমানে যাচ্ছেন, কোন ট্রেনে যাচ্ছেন, কোন ট্যাক্সিতে যাচ্ছেন, কোন বাসে যাচ্ছেন, কি শপিং করছেন, কোথায় পেমেন্ট করছেন, আপনার প্রতিটি পদক্ষেপ ইন্টারনেটে অলক্ষ্যে যেন কেউ লিখে চলেছে। আর এই সমস্ত তথ্যগুলি অতি অল্প দামে বাজারে কিনতে পাওয়া যায়। এখন আপনার সম্পর্কে বেশ কিছু তথ্য জেনে অপরাধীরা আপনাকে একটি ফোন করবে। ধরা যাক আপনি একটি কর্মপ্রতিষ্ঠানের কর্মকর্তা। আপনার কাছে বিভিন্ন ব্যক্তি, বিভিন্ন চাকুরি প্রার্থী চাকুরির জন্য অনুরোধ করে থাকে। এই অবস্থায় আপনি একটি ফোন পেলেন, যে ফোনে অপর প্রান্ত থেকে অজানা ব্যক্তি আপনাকে জানাচ্ছে আপনার নম্বর ক বাবু দিয়েছেন। এই ক বাবু আপনার অত্যন্ত ঘনিষ্ঠ লোক, যার কথা আপনি ফেলতে পারবেন না। এখন ক বাবু যখন ফোন নম্বর দিয়েছে, আপনি দু কথা নিশ্চয়ই তার সঙ্গে বলবেন। ঠিক এই মুহূর্তে আপনার মোবাইলের স্ক্রিনে দেখতে পাবেন একটি অজানা নাম্বার থেকে কল আসছে। অপর প্রান্তের ওই ব্যক্তি তৎক্ষণাৎ জানাবে যে ওই অজানা নাম্বারের ফোনটি ক বাবুই করেছেন, কলটি ধরুন এবং কনফারেন্সে নিন, আমরা তিনজনে একসঙ্গে কথা বলবো। বন্ধুরা, কনফারেন্স কল আমরা অনেক সময় করে থাকি। সুতরাং এক্ষেত্রেও আপনি ওই কলটি ধরবেন এবং ধরা মাত্র শুনতে পাবেন যে ওই নতুন কলে একটি ওটিপি বলা হচ্ছে, যে ওটিপিটি আপনার সঙ্গে ওই প্রথম অজ্ঞাত ব্যক্তি যে লাইনে আছে সেও রিয়েল টাইমে শুনতে পাচ্ছে। বন্ধুরা, নিশ্চয়ই খেয়াল করেছেন যে ওটিপি এসএমএস মারফত আসে, অথবা একটি বিকল্প যেখানে ওটিপি ফোন মারফতেও নেওয়া যায়। এই ক্ষেত্রে এই চালাকিটি করছে, যার ওটিপি ভয়েস কল মারফত নেওয়া হচ্ছে, যেটি আপনার ফোনে আসছে তার আগেই অপরাধী আপনার সঙ্গে ফোনের লাইনে যুক্ত হয়ে আছে এবং কনফারেন্স কলে যোগ করা মাত্র আপনার ওটিপি সে শুনতে পাবে এবং তৎক্ষণাৎ আপনার অ্যাকাউন্ট হয়ে যাবে হ্যাক। বন্ধুগণ, আজকের এই ডিজিটাল জমানায় যে আপনার চোখের সামনে নেই, তার প্রতি জিরো ট্রাস্ট।
সে যদি আপনার একান্ত পরিচিত ব্যক্তিও হয় তবে যাচাই করে নেবেন, বিভিন্ন ভাবে যাচাই করে নেবেন, কারণ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যুগে তার গলার আওয়াজ এমনকি তার চেহারা ছবি পর্যন্ত আপনার সামনে উপস্থিত হয়ে যাবে অডিও কল এবং ভিডিও কলের মারফত। কাজে যাচাই করে নেবেন বন্ধুরা। অজানা অচেনা নাম্বারের সঙ্গে কখনো কনফারেন্স কলে জড়াবেন না। আপনার ইউপিআই এর ট্রানজাকশন লিমিট বেঁধে দিন। আপনার প্রতিটি অ্যাকাউন্টে যে ক্ষেত্রে সম্ভব 2 ফ্যাক্টরস অথেন্টিকেশন অন করে রাখুন। বন্ধুরা, যে কোনো সময় যোগাযোগ করুন নিকটবর্তী থানাতে, যেখানে সাইবার বন্ধু আপনার সহযোগিতার জন্য সদা প্রস্তুত। অভিযোগ জানানোর ক্ষেত্রে ফোন করতে পারেন 1930 এই নাম্বারে। সাইবার প্রতারকদের এই নতুন কৌশল নিয়ে কি বলছেন পুলিশ মহল, কি বলছে পুলিশ কর্তা, শুনে নিন তার মুখ থেকেই। একটা কথা বলা দরকার আছে, সেটা হচ্ছে কল মার্চিং স্ক্যাম। এটা আমি অন্তত আমার কাছে খুব নতুন, কারণ এটা মাস 1-1.5 মধ্যে এটা শুরু হয়েছে। কল মার্চিং স্ক্যাম এটা খুব অদ্ভুত, একটু বিশেষ না বললে এটা বোঝা যাবে না। সেটা হচ্ছে, দেখুন, আমাদের সব কিছুই কিন্তু আমাদের অলক্ষ্যে একটা রেকর্ড থেকে যাচ্ছে এই ডিজিটাল দুনিয়ায়। আমরা কোথায় যাচ্ছি, কি খাচ্ছি, কোথায় কোন ট্রেনে উঠছি, কোন প্লেনে উঠছি, কোথায় যাব, প্রত্যেকটা অলক্ষ্যে যেন ইন্টারনেট কাজ করে যাচ্ছে। তো ঘটনা হচ্ছে যে এইগুলো তো একরকমের হলো, কিন্তু এই যে নতুন স্ক্যামটা যেটা হচ্ছে কল মার্চিং স্ক্যাম, সেটা একটু বলে দেয় বিশদ করে। সেটা হচ্ছে, ধরুন আপনি কোনো জায়গায় চাকরি করেন, কিংবা আপনি ব্যবসা করেন, কিংবা আপনি একজন ভদ্রলোক, আপনার কাছে একজন ফোন করবে, আননোন ফোন, মানে তাকে আপনি চেনেন না। যেই লোকটা ফোন করবে সেই লোকটা আপনার কাছে ফোনটা করে বলবো, আননোন ফোন থেকে একটা কল এলো, আপনি রিসিভ করলেন। রিসিভ করার পরে উনি বলবেন যে আপনার নাম কি? আমি আপনার নাম্বারটা অমুকের কাছ থেকে পেয়েছি। যেই নামটা বলা হচ্ছে সেই নামটা কিন্তু খুব আপনার কাছে পরিচিত এবং গ্রহণযোগ্য, অর্থাৎ খুব পরিচিত লোকের নামটা উনি বলছেন। তো তখন আপনি তার সাথে একটু কথা বলার চেষ্টাই করবেন, কারণ এটা আপনার যে রেফারেন্সটা দিচ্ছে সে আপনার কোনো পরিচিত। সুতরাং যখনই রেফারেন্সে যাচ্ছে তখন আপনার সাথে যখনই বলবেন ঠিক আছে লাগান, ক্রস কানেকশান দিচ্ছেন, এই কানেকশানে যখন আসছে তখন আপনি কথা বলতে বলতে দেখবেন একটা নাম্বার ভেসে আসছে আপনার মোবাইলে। তখন আপনাকে বলা হবে দেখুন ওই নাম্বারটা আননোন নাম্বার, সে আপনার সাথে আমরা তিনজনে এই ব্যাপারটার ব্যাপারে একটু কথা বলবো। এই কথা বলার যখনই শুরু করবেন তখনই আপনার মোবাইলের স্ক্রিনে একটা ওটিপি বলবে এবং ভয়েস কলে বলবে, ভেসে আসবে না, ভয়েস কলে বলবে। জেনারেলি ওটিপি আমরা দুভাবে পেয়ে থাকি। একটা হচ্ছে যেটা আমরা মেসেজের মাধ্যমে পাই ওটিপি, কিংবা টিভি স্ক্রিনের মধ্যে কিংবা মোবাইলের স্ক্রিনের মধ্যে চলে আসে যে এটা ওটিপি। আরেকটা ভয়েস কলের মাধ্যমেও আসতে পারে। এটা ভয়েস কলের মাধ্যমে আসবে এবং এই ওটিপিটা কিন্তু সেই স্ক্যাম দুজনেই সেটা শুনতে, আপনিও যেমন শুনতে পাবেন, ওনারাও শুনতে পাবেন। এই ওটিপিটা পাওয়ার পর তারপরে কিন্তু আপনার যে যা হ্যাক করার দরকার সেই মিসক্রিয়েন্টরা, সেই হ্যাকাররা ওটা হ্যাক করবে। তাহলে বুঝতে পারছেন কত সন্তর্পণে চলাফেরা করতে হবে। যে আপনার কাছে যে ফোনটা করলো সেই ফোনের বাস্তবতা ঠিক করতে হবে, এবং সেই লোকটাকে আপনি চেনেন কি চেনেন না, চেনেনই না হয়তো, সে আপনাকে বলবে অমুকের কাছ থেকে আপনার রেফারেন্স পেয়েছি, আপনার নাম্বারটা উনি দিয়েছেন, আপনি অমুক জায়গায় কাজ করেন। সে কিন্তু আপনার সম্বন্ধে অনেক কিছু প্রোফাইল ঘেটে তবে কিন্তু আপনাকে ফোনটা করেছে। তারপরে আননোন ফোন থেকে যখনই ফোনটা আপনি রিসিভ করবেন একটা নাম্বার আসবে, ওটিপিটা ভয়েস কলে আসবে, অর্থাৎ মেসেঞ্জারে আসছে না, ভয়েস কলে আসবে। যেই মাত্র ভয়েস কলে আসবে তখন ভয়েস আপনারা তিনজনই শুনতে পারবেন, অর্থাৎ আপনিও একটা ওটিপি শুনতে পারবেন, যিনি ধরে আছেন দুপাশে দুজন তারাও কিন্তু ওটিপিটা শুনতে পাবে। এবং ওটিপিটা শোনার পর ওরা কিন্তু আর কথা বাড়াবে না, লাইনটা কেটে দেবে এবং আপনার কিন্তু টেলিফোনটা হ্যাক হয়ে গেল এবং অ্যাকাউন্ট হ্যাকের জন্য সার্বিক ব্যবস্থা ওরা করে রেখেছে। এই হচ্ছে
কল মার্জিং স্ক্যাম। ওটিপি নিয়ে স্ক্যাম আগেও হয়েছে, কিন্তু সাইবার প্রতারকদের নতুন এই কৌশল রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে ইতিমধ্যেই সারা রাজ্যে। 17 জুলাই প্রথমে আমার কাছে একটা ফোন আসে। ফোনটা হয় যে আপনার ক্রেডিট কার্ড আছে SBI এর, ক্রেডিট কার্ডটা আপনি ইউজ করছেন না, ক্রেডিট কার্ডটা আপনার যদি ইউজ না করছেন তাহলে আপনার অ্যাকাউন্ট থেকে টাকা কেটে যাবে, সেটাকে সারেন্ডার করার ব্যবস্থা করুন, সেটা আমরা করে দিচ্ছি। সেটা ফোন আসে। ফোন আসার পরে আমি তখন বললাম না, ক্রেডিট কার্ড আমি তাহলে ব্যাংকে দেখা করে নেবো। ওরা বেশ কিছুক্ষণ আমাকে কথাবার্তা বলার পর তারপর দেখছি ফোনটার দিকে আমি তখন ধ্যান দিইনি। ফোনটাতে আস্তে আস্তে তারপর ওরা আমার ইউকো ব্যাংকের অ্যাকাউন্ট ছিল, সেই ইউকো ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকে কিছুক্ষণের মধ্যে দেখছি ওটিপি আসতে শুরু করে এবং হঠাৎ ট্রানজ্যাকশান শুরু করে। মোটামুটি আমার ফোনটাকে প্রায় 45 মিনিট ওরা লাইনে রেখেছিল। ফোনটা আমি বন্ধ করার চেষ্টাও করি, সেই সময় ফোনটা বন্ধও করতে পারিনি। এই অবস্থাতে ফোনটা চালু অবস্থাতে নেমতপুর আইসির কাছে আমি যাই। তারাও কথা বলেন হ্যাকারের সঙ্গে। হ্যাকার বলে ঠিক আছে, টাকাটা ঝুলে আছে, আমরা অ্যাকাউন্টে পাঠিয়ে দেবো। এটা করার পর টাকাতে মোটামুটি 4টে ট্রানজ্যাকশানে আমার 40,000 টাকা অ্যাকাউন্ট থেকে চলে যায়। নভেম্বরের 16 তারিখ আর 17 তারিখ। কিভাবে হলো এটা? তো ওরা আর্মি বলে একটা স্ক্যাম করে বারকোড পাঠিয়েছিল, আর্মি বিয়ে বাড়ি বলে মেকআপের অর্ডার হিসাবে কিভাবে কি বললো রাতের মধ্যে বারকোড দিচ্ছিল। বারকোড স্ক্যান করে করে মোটামুটি 9,999 টাকা করে প্রত্যেকবার অ্যাকাউন্ট থেকে ডিডাক্ট হতে যাচ্ছিল। কদিনে গেল টাকাটা? 2 দিনের 16 তারিখ আর 17 তারিখ। সব মিলে কত গেল? 2 লাখ টাকা সামথিং। আমার নেট ব্যাংকিং এ আমার 20 তারিখে কিছু মেসেজ আসে, আপনার ওই ওটিপি গুলো আসছিল 2-1টা। তো আমি ওটিপি অ্যাভয়েড করেছি। তারপর আমি কোনো কিছু শেয়ারও করি নাই ওটিপি কাউকে, আর লিঙ্কও ক্লিক করি নাই, কোনো রকম লিঙ্কও আসে নাই, ভিডিও কলও আসে নাই। তারপরে আমরা তো এখনকার দিনে সব জানি এইসব। আর আমার 21 তারিখে আপনার 10:30টায় আমার ব্যাংক থেকে, ইন্ডাসইন্ড ব্যাংক থেকে 2টো ওটিপি আসে, 2-3টে। সেটাকে আমি অ্যাভয়েড করছিলাম। তারপরে ঠিক 11:31 নাগাদ আমার প্রথমে 3বার ট্রানজ্যাকশান হয়, 4.5 লাখ, 2.5 লাখ, 2 লাখ। সেটা দেখে আমি সঙ্গে সঙ্গে যখন ট্রানজ্যাকশান হয়, ডেবিট হয়, তখন আমি সঙ্গে সঙ্গে ব্যাংকে ছুটে যাই। ব্যাংকে যেতে যেতে আরও 2বার ট্রানজ্যাকশান হয়ে যায়, 1,50,000। টোটাল 10 লাখ টাকার আমার ট্রানজ্যাকশান মানে ডেবিট হয়ে গেছে ততক্ষণ। আমাকে বলা হয় কি জিডি বা কেস করার জন্য। তো আমি যে প্রথমে জিডি করি অন্ডাল থানায় জিডি করার পর ওইখানে একজন আমার সাইবার সেলে যিনি ছিলেন তিনি দেখছিলেন। তো অন্ডাল থানা উনি ফাইল টাইল করে দেখলেন। তো উনি দেখার পর বললেন আমাকে কি আপনার ওই কেস আমরা করছি। তো মোটামুটি 2 লাখ টাকার মতন ওরা রিকভারি করতে পেরেছে। সাইবার বিশেষজ্ঞরা কি বলছেন শুনে নেব তাদের কাছ থেকেই। কল মার্জ যে স্ক্যামটা, এটা বেসিক্যালি কিন্তু ওটিপিটা নেওয়ার জন্য ডাইরেক্টলি ফুল করা বা বলা হচ্ছে কিভাবে বলা হচ্ছে। সিনারিও 1 যে আমাকে কেউ নাম্বারটা আপনার পরিচিত দিয়েছে, ওখান থেকে পরিচিত ফোন করছে, আপনি কলটাকে মার্জ করুন। সেইখানেও দেখা যায় যে কোন নাম্বার থেকে ফোন আসছে। এগুলো বেসিক্যালি ব্যাংকের থেকে ট্রানজ্যাকশন করার জন্য যে ওটিপি কলগুলো আসে, সেই ওটিপি কলগুলো সেগুলো একটা টোল ফ্রি নাম্বার থেকে আছে, স্পেসিফিক ডিজিট কিন্তু থাকে। এবং যদি ট্রু কলার ইউজ থাকে, আপনাকে ইউজ করছেন, তাহলে কিন্তু ওখানে কিন্তু অটোমেটিকলি দেখাবে যে কল ফ্রম দ্য ব্যাংক। ঠিক আছে, তাহলে সেইটাতেই কিন্তু এরকম সিচুয়েশন এলে কিন্তু কল মার্জ করা উচিত না। ঠিক আছে, এবার বক্তব্য হচ্ছে যদি বেনিফিশিয়ারি অ্যাড করছে বা অনলাইনে যদি ট্রানজ্যাকশন করছে, সেটার জন্য তো অথেন্টিকেশন দরকার। তাহলে একটা ওটিপিতে তো ট্রানজ্যাকশন হওয়ার পসিবল নয়। তাহলে মোস্ট প্রবাবলি এগুলো IMPS ট্রানজ্যাকশন হচ্ছে। তাহলে যদি সিকিউরিটি রিজন মনে হয় যে ব্যাংকের থেকে, প্রথম কথা হচ্ছে সিকিউরিটি রিজন, যে ব্যাংকের থেকে আপনি ডেলি ট্রানজ্যাকশন করে তার মিনিমাম ব্যালেন্সটা একটা সার্টেন মেনটেন করুন অ্যাজ পার ইয়োর এক্সপেন্সেস। এবং বাকি যে অ্যাকাউন্টগুলো আছে সেইখানে IMPS ট্রানজ্যাকশন বা
বাকি সিকিউরিটি লেয়ারগুলো, যেমন 2 ফ্যাক্টর অথেন্টিকেশন আসতেই হবে, কোনো বেনিফিশিয়ারি অ্যাড করলে আরেকটা ওটিপি আসবে, এই লেয়ারগুলো যদি ম্যাক্সিমাইজ করে দেওয়া থাকে, যদি না জানেন তাহলে নিজের ব্যাংকের অথরিটির সঙ্গে কথা বলুন যে আমার ট্রানজ্যাকশন করার জন্য কোনো বেনিফিশিয়ারি যদি আমি পাঠাতে চাই তাহলে আমাকে ওটিপি আসে কি না, 1। সেকেন্ড হচ্ছে আমার কি আইএমপিএস ট্রানজ্যাকশন অন করা আছে, আইএমপিএস এর জন্য কিন্তু ওটিপি আসে না, ডাইরেক্টলি কোনো অ্যাকাউন্ট অ্যাড করলে সেখানে আপনি পেমেন্ট করতে পারবেন, তাহলে সেটাকে বন্ধ করা। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, আজকে হয়তো আমাদের ট্রানজ্যাকশনটা এতটা ফ্রিকুয়েন্ট এবং দরকার পড়ে, ধরে রাখুন আমাদের সিনিয়র যে জেনারেশন আছে তাদের তো হয়তো অতটা দরকার পড়ে না, তারা তো এখনো পর্যন্ত ক্যাশ ইউজ করছে, ইভেন না ক্যাশ করলে ইউপিআই ইউজ করছে, রাইট? সো তাদের যে ব্যাংকের অ্যাকাউন্টগুলো আছে সেইখানে যদি এই ট্রানজ্যাকশন লিমিটগুলো যদি সেট করা হয় বা সেই প্রিভেনশনসগুলো ইউজ করা হয়, 2 ফ্যাক্টর অথেন্টিকেশন বাকিগুলো, তাহলে কিন্তু এরাই কিন্তু ক্রাইম টার্গেট হয়। আজকে আপনি এতদিন ধরে দেখছেন যে যতগুলো সাইবার ক্রাইম হচ্ছে সেগুলো কিন্তু মেইন টার্গেট হচ্ছে অল দ্য সিনিয়র সিটিজেন্স, অ্যান্ড দ্যাট টু যারা মেট্রোপলিটনে আছে, যারা হয়তো একা, যারা হয়তো টেকনিক্যালি অতটা স্যাভি নয়। তো এই জায়গাগুলোকে যদি প্রিভেন্টিভ মেজার্স হিসেবে করা উচিত, তাহলে এইটার দিকে যদি আমরা ভাবনা চিন্তা রাখি এবং যারা আমাদের মতো জেনারেশন বা আমাদের ইয়াং জেনারেশন তারা গিয়ে নিয়ে তাদের সিনিয়র জেনারেশনকে এই হ্যান্ড হোল্ডিংটা করে দিয়ে সেই সিকিউরিটিগুলো যদি ইমপ্লিমেন্ট করে, তাহলে আমরা এইসব স্ক্যাম থেকে অনেকটাই বাঁচতে পারবো। তো এই ধরনের স্ক্যাম যে হচ্ছে সেটা তো 1 মাস ধরে দেখা গিয়েছে, তো মানুষ অ্যাপারেন্টলি কি করে বুঝবে যে এটা আমাকে একজন ফ্রডস্টার কল করছে বা তার তো কিছু আলাদা থাকবে? প্রথম কথা হচ্ছে ট্রু কলার একটা কিন্তু ভালো অ্যাপ, আননোন নম্বর থেকে ফোন এলে তার কাছে উঠে যাবে যে কোন নাম্বার কোথা থেকে আসছে ফোনটা, মানে অ্যাকচুয়াল নামটা কার, রাইট? যদি ইমিডিয়েট ওখানে চেঞ্জও হয়েছে তাই নিচে লেখা থাকবে যে রিসেন্টলি দ্য নেম হ্যাজ বিন চেঞ্জ, তাহলে এতগুলো অ্যালার্ট আছে। ওখানে যদি এই নাম্বারটা অনেক কাউকে ফোন করেছে এবং সেখানে যদি স্ক্যাম রিপোর্ট হয়েছে তাহলে কিন্তু স্ক্যাম হিসেবে রেড হিসেবে অ্যালার্ট আসবে, তো এইটা থাকলে আমি ফোনটা রিসিভ করবো না, ঠিক আছে? আর হচ্ছে যখন ফোন রিসিভ করছি যদি কেউ বলছে মার্জ করুন কল, আমি কেন মার্জ করবো? ঠিক আছে, আমার তো দরকার নেই তার সঙ্গে কথা বলা। তো এই কিছুগুলো প্রিভেন্টিভ মেজার্স থাকলে আমরা করতে পারবো। কিন্তু দেখুন অনেকভাবে ফোন করে নিয়ে, অনেক ট্রিক ইউজ করে নিয়ে, হয়তো আপনার ফোনটা আপনার কাছে নেই, অন্য কারোর কাছে আছে, আপনার সিবলিং এর কাছে আছে, ছেলের কাছে আছে বা যার কাছে আছে, সেইখান থেকে কেউ সেই সময়টা হয়তো ফোন করলো, সে তো হয়তো করে দিতে পারে। তার জন্য প্রিভেন্টিভ মেজার্স হিসেবে যে আমি সিকিউরিটি মেজার্স হিসেবে আমি ওটিপি সবসময় ফোনে নেব, আমি কলটা ইউজ করব না, বাট এটা কিন্তু হয় না। হওয়ার কারণটা মানে রেস্ট্রিকশন সেই জন্য আছে, কারণ হচ্ছে অনেক সময় নেটওয়ার্ক ইস্যুর জন্য কিন্তু ওটিপি আসে না, তাই জন্য কিন্তু কলটা অ্যাজ এ ব্যাকআপ অপশন হিসেবে রাখা থাকে। তো সেটার জায়গা থেকে আইএমপিএস ট্রানজাকশন যদি আমরা বন্ধ করি, এইগুলো ইউজ করি, তাহলে আমাদের প্রিভেন্টিভ অনেকটাই মেকানিজম হবে। ওটিপি নিয়ে স্ক্যাম এর আগেও হয়েছে, তবে সাইবার প্রতারকদের এবার নতুন কৌশল, এবং এই কৌশলের ফাঁদে পা দিয়েছে ইতিমধ্যেই বেশ কয়েকজন। শহর কলকাতা তো বটেই, গোটা রাজ্যের বিভিন্ন জায়গা থেকে ইতিমধ্যেই 12 থেকে 14টা অভিযোগ জমা পড়েছে পুলিশের কাছে, এবং যা নিয়ে রীতিমতো চিন্তার ভাঁজ পড়েছে প্রশাসনের কপালেও। এবং সাইবার প্রতারকরা যেহেতু প্রত্যেক মুহূর্তে নতুন নতুন তাদের কৌশল অবলম্বন করছে প্রতারণা করার জন্য, তার জন্যেই সাধারণ মানুষকে পুলিশ মহলের তরফ থেকে কিন্তু প্রত্যেক মুহূর্তে সচেতন করা হচ্ছে। তবে এই প্রতারণার জালে কেউ যাতে পা না দেয় সেই জন্যে কিন্তু প্রত্যেক মুহূর্তে চলছে সাইবার সংক্রান্ত নানান রকমের সচেতনতা, আর এই রকমই সচেতনতার জন্যই ছিল এই অনুষ্ঠান, এবং এর মাধ্যমেই আমরা এই নতুন সাইবার প্রতারণার বিষয়টাই তুলে ধরলাম। অপরাধের আরো অন্যান্য রকমের বিভিন্ন দিক নিয়ে আমি সঞ্জনা আবারও আগামী সপ্তাহে থাকবো নতুন কোনো এপিসোডে। আজকের মতো এখানেই শেষ করছি।